আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি আজকে আলু দিয়ে ডিমের একটা নতুন রেসিপি রান্না করব। আমরা তো ডিম দেওয়া অনেক রকম রান্না করি, তো আমি আজকে অন্যরকম একটু রান্না করব। আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন। আর এই যে আমি একটা আলু নিয়ে নিচ্ছি, যেহেতু আমি দুটা ডিম দিয়ে রান্না করব, তার জন্য একটা আলু আমার জন্য যথেষ্ট। আমি আলুটা কেটে নিব, সাথেই থাকুন আমার ভিডিও আর দেখতেই থাকুন। তো এখন আমি আলুটাকে সিলে নিচ্ছি, যেহেতু এটা নতুন একটা ডিমের রেসিপি রান্না করবো নতুনভাবে। অবশ্যই আমার পুরো ভিডিওটা আপনারা সবাই দেখবেন, ধৈর্য করে সহমনোযোগী হয়ে দেখুন। আমি আলুটাকে সিলে নিচ্ছি। তো এই যে আমার আলু সিলা শেষ হয়ে গেছে। এখন আমি আলুটাকে কেটে নিব আলু ভাজির মতো করে। আমরা যেভাবে আলু ভাজি করি সেভাবে একটুখানি মোটা করব। আলু ভাজি আমরা একটু চিকন করে কাটি, আর একটু মোটা করে কেটে নিব। তো আমি এটাকে একটু অন্যভাবে রান্না করবো। এই যে দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি, আর আপনাদের সাথে কথা বলতেছি, আবার আমার হাতের দিকে তাকাচ্ছি যেমন হাতটা আবার কেটে না যায়। তো সবাই কেমন আছেন, কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই জানাবেন। আর আমি নতুন ইউটিউবে আসছি, আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি অনেক আশা নিয়ে ইউটিউবে আসছি, অনেক স্বপ্ন নিয়ে আসছি। আমি একজন প্রবাসী মেয়ে, আমার অনেক স্বপ্ন, একটা খুব আমার ইচ্ছা, আমার একটা যে কখনো আমি ইউটিউবে কোনো সাকসেস হতে পারি, তা আমার খুব ইচ্ছা আমি একদিন অসহায় যারা দরিদ্র গরিব মানুষ, আমি তাদের পাশে দাঁড়াবো, মানুষের জন্য কিছু করব। সেটা করতে তো টাকার প্রয়োজন হয়, আমার তো সেরকম টাকা নেই। যদি আপনি আমাকে সাপোর্ট করেন, একদিন ভালো জায়গায় আসি, ইনশাল্লাহ আমি করবো। তোমার ভিডিওটা সবাই দেখবেন। এই যে আমি এইভাবে সবগুলো আলু কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আলুগুলো কেটে ধুয়ে নিছি। আর এদিকে দেখেন পেস্টটা আমি আগে থেকে কেটে রাখছি। আর এখানে দেখেন আমি সব জাতের মশলা মিক্স করে নিচ্ছি, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, যা যা মশলা লাগে সবগুলো আমি একটু এখানে মিক্স করে নিচ্ছি। আর এদিকে দেখেন ডিমটা আমি আগে থেকে ভেজে রাখছি। তো এখন আমি রান্নাটা শুরু করব, সাথে যখন আমার ভিডিওর আমি এখন এই পেস্টটা দিয়েছি তেলের মাঝে। তেলটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি পেস্টটাকে হালকাভাবে নেড়ে ছেড়ে দিব। যারা আদা রসুন দিবেন অবশ্যই দিবেন, কিন্তু আমি আদা রসুন দিব না, আমি জাস্ট পেস্ট দিয়ে রান্না করব। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই আদা রসুন ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি আদা রসুন দিব না, আমি জাস্ট পেস্ট দিয়ে রান্না করব। আর এদিকে দেখুন আমার আলু, ডিম আর এই যে মশলা আমি রেডি করে রাখছি। আর এই যে দেখেন আমি মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। এখন দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে একটু মশলা কষানো হয়ে যায়। তো আমার কালারটা একটু অন্যরকম করবে, কারণ যেহেতু মরিচটা খুব কম খাই, তো আমি অল্প একটু মরিচ দিচ্ছি, মরিচ খাই না, তারপর অল্প একটু দিলাম। এই যে তো মশলা এখন কষিয়ে নিব কয়েক মিনিট। তোমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব, যে আলুগুলো আমি কেটে রাখছিলাম। এখন আলুগুলো দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে নিব, দেখতেই পাচ্ছেন। তো দেখেন আমি এখন ঢাকনাটা একটু ঢেকে দিব কয়েক মিনিটের জন্য, যেহেতু আমার কষানো একটু হয়ে গেছে। তো দেখুন আমার এখানে আলুটা একটু কষানো হয়ে গেছে, তো আমি এখানে একটুখানি ঝোল দিয়ে দিব, বেশি দিব না, হালকা একটু পানি দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি পানিটা দিয়ে দিছি। তো এখন আরেকবার একটু জাল দিয়ে নিব 5-6 মিনিটের জন্য, তারপর আমি এখানে ডিমটা দিয়ে দিব। তো আমার কালারটা একটু অন্যরকম, অনেকে ভাববেন তো কালার কম, কিন্তু আগেই বলছি যেহেতু মরিচ কম খাই, তো হালকা একটু মরিচ, তাই জন্য বেশি কালারটা হয় নাই। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখন আমার এই যে ভেজে রাখা ডিমগুলা এখানে দিয়ে দিব তরকারিতে। তো আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে আসছে, জাস্ট আর 10 মিনিট, তারপর আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আলু দিয়ে ডিমের একটা নতুন রেসিপি। যারা যারা এইভাবে ডিম রান্না করে খেতে চান, এভাবেও খাবেন, এভাবে খেয়ে দেখবেন কেমন মজা হয়। যারা চাইলে অনেকে আপনি এটা ধনেপাতা দিতে পারেন, কাঁচামরিচ, আদা রসুন, তো আমি আগেই বলছি। তো আমি এত কিছু দিনে যাচ্ছি, আমি নর্মালভাবে যা যা বাসায় ছিল তা যে রান্নাটা করছি, তো সব কিছু নাই, হাতের কাছে যা পাইছি তাই রান্না শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিম রান্না তরকারিটা হয়ে গেছে, ডিমের নতুন একটা রেসিপি। যাদের এরকম রান্না খেতে খুব পছন্দ তারা অবশ্যই রান্না করবেন। আর এখন আমি খেতে বসে যাব, বুঝতে পারছেন। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমি সাদা ভাত নিয়ে বসে গেছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।